আজকে আমি বানাবো সি বিচ। তো এটার জন্য আমার ফার্স্টে লাগবে একটি ক্যানভাস। তো আমি এখানে 6x6 ক্যানভাস ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ক্যানভাস ইউজ করতে পারো। তো ক্যানভাসটি একটু লুজ ছিল, যার জন্য আমি এটার উপর পানি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে এটা একটু টাইট হয়। তারপর আমি ক্যানভাসটির ওপর জেসো অ্যাপ্লাই করব। জেসো অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। জেসো ব্যবহারের ফলে কিন্তু আমাদের এখানে রংটা কম খরচ হবে। তো তোমরা চাইলে এই পার্টটি স্কিপ করতে পারো। তারপর এখানে আমি পেন্সিলের সাহায্যে সমুদ্রের যে ঢেউটা থাকে ওটা আর্ট করে নিয়েছি। এখন একটি আর্ট প্যালেট নিয়ে নেব। দেন এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে মন্টমার্টিনের যে রংটা আছে ওটা ইউজ করতে পারো। এখানে ফার্স্টে আমি হোয়াইট কালার নিয়েছি, দেন ডার্ক ব্লু কালার নিয়ে এখানে আমি হালকা একটা শেড দিয়েছি। তো এটা দেখতে কিন্তু একটু স্কাই ব্লু কালারের মতন হবে। একবারে গাঢ়ও করা যাবে না, একবারে হালকাও করা যাবে না। তারপর ক্যানভাসটির উপরে কালারটি অ্যাপ্লাই করে নেব। সমুদ্র তো শুধু একটি কালারই হয় না, এখানে হালকা হালকা গ্রিন শেড থাকে, তারপর ডার্ক ব্লু শেড থাকে। তো এই জন্য আমি এখানে মাঝখানে ডার্ক ব্লু কালার ইউজ করেছি। তো এখন হচ্ছে আমাদের ভিডিওটির মেইন পার্ট, যেটা হচ্ছে লবণ দিয়ে আমরা এখানে বালি মেক করব। তো এটার জন্য একটি পিরিজে আমি 2 থেকে 3 চামচ লবণ নিয়ে নিয়েছি। দেন এখানে আমি অ্যাক্রিলিক কালারের যে মাটি কালার আছে সেই কালারটা এখানে মিক্স করে নিয়েছি, সাথে একটু ইয়েলো কালারও দিয়েছি যাতে বালির যে রিয়েল কালার থাকে সেটা যেন আসে। তারপর ক্যানভাসটি নিয়ে যে বালির অংশটি ছিল নিচের সেখানে ফেভিকল আঠা লাগিয়ে তারপর একটি ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর বালির যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম লবণ দিয়ে সেটাকে এবার আমি যে ফেভিকল দিয়ে ম্যাশ করে নিয়েছি ওটার উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে দেব। দেন আমি এখানে কি মনে করে যে ফেভিকল আঠা ইউজ করতে গেছিলাম, তারপর দেখি যে এটা একদম সুতার মতো উঠে উঠে আসতেছিল, সুতার মতো হয়ে গেছিল। তবে ব্যাপার না, ভয় পাওয়ার কিছু নাই। এখানে টিস্যু দিয়ে আমি একটা ভালোভাবে মুছে নিয়েছি। দেন এটাকে আবার সেট করে রেখে এখন মেক করব সমুদ্রের যে ঢেউটি থাকে সেটা। তো এটা মেক করার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ লবণ নিয়ে নিয়েছি। দেন হোয়াইট কালার অ্যাক্রিলিক ব্যবহার করেছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, এখানে আমি আর্টের কে নাইফ না ইউজ করে আমি স্টিলের চামচ ইউজ করছি। হ্যাঁ, তোমাদের কাছে যদি না থাকে এটা তোমরা করতে পারো, অনেক হেল্পফুল অ্যান্ড অনেক ইজি। তারপর এখানে আমি ফেভিকল আঠা ইউজ করে সমুদ্রের যে ঢেউটা থাকে পানি পানি ওটা করে নিয়েছি। দেন এখানে আমি আর্ট ব্রাশ দিয়ে এটা ভালোভাবে সাইডেও বাড়িয়ে দিয়েছি যাতে সমুদ্রে যে পানি পানি এটা থাকে ওটা অনেক রিয়েলিস্টিক লাগে। তারপরে পানির যে বালির মিশ্রণ, বালি কেন কই ভাই, বালি বলতে বলতে আমার এখন বালি আসে। যাই হোক, এখানে পানির মিশ্রণটি করে রেখেছিলাম না লবণ দিয়ে, ওটা এবার এখানে অ্যাপ্লাই করে নেব। তো দেখো এটা এখনই কতটা রিয়েলিস্টিক লাগতেছে, তাই না? তো কিছুক্ষণ পর আমি আয়শা দেখি এটার অবস্থা এমন হয়ে গেছে, লবণ থেকে পানি ঝরতে শুরু করেছিল। তবে এটা আমি মনে মনে ভাবছিলাম যে এরকম কিছু একটা হবে। যাই হোক, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তারপর এটাকে আমি পরের দিন ছাদে রোদে শুকাইতে দিছিলাম। দিন শুকানোর পর এটা একদম এরকম করকরা হয়ে গেছে। তারপর এই বীজটার জন্য আমি এখানে কিছু শামুক তারা বানাবো। এটার জন্য আমি ফার্স্টে ক্লে নিয়ে নিয়েছি, ফর্ম ক্লে। এটা তোমরা চাইলে যে কোনো ক্লেও নিতে পারো। তো ক্লে দিয়ে আমি এখানে তারা শামুক অনেক কিছু বানিয়ে নিয়েছি। এই পার্টটা একটু কম করে দিলাম কারণ বোরিং লাগবে ভিডিওটি। তারপর এখানে শামুকগুলো আমি বালির যে মিশ্রণটি ছিল ওটার উপরে বসিয়ে দেখতেছিলাম কোনটাকে কোথায় রাখলে ভালো লাগবে। তো তারপর এটা এভাবে ভালো লাগতেছিল, এই জন্য আমি এখানে ফেভিকল আঠা ইউজ করে এগুলোর উপরে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু ছোট করে কাগজের টুকরা কেটে নিয়েছি। দেন ওখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিয়েছি, অ্যান্ড এটা তো সবাইকে দেখাতে হবে আমি বানাইছি। তারপর এখানে ফেভিকল আঠা লাগিয়ে এই চ্যানেলটির নাম আমি বালির উপর বসিয়ে দিয়েছি। উপরে নামটি ভালো লাগতেছিল না, তাই আবার আমি এটা নিচে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পানির যে স্রোত থাকে সেটার উপরে ভার্নিশ অ্যাপ্লাই করে দেব যাতে এটা অনেক রিয়েলিস্টিক লাগে, একদম পানির ঢেউয়ের মতন। তো রেডি হয়ে গেল আমাদের এই লবণ দিয়ে তৈরি সমুদ্র। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলিও না। টাটা।